পক্ষে, জুলাই সনদপত্রের পক্ষে, যার জন্য ঐক্য কমিশন থেকে জানাই দিছে যে আর বসার দরকার নাই, এখন আমরা হ্যাঁ না ভোটে চলে যাব। এখন এই হ্যাঁ না ভোট নিয়ে হঠাৎ করেই ভূতের মুখে রামনাম শুরু হয়ে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে অনেকেরই মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ নাকি না, ফেসবুকের পাতা জুড়ে চলছে এই হ্যাঁ না পোস্টের তোলপাড়। বিএনপি ছাত্র দলের আমানুল্লাহ আমান সম্পদ চুরি করতে 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 কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়ে এখন 2200 খুন করাইছে। 22টা খুন করাইছে। বাংলাদেশ এক চূড়ান্ত মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। কথায় কথায় দামাচ্ছির রোগ কাটে, বলে তো চলবে না। আরেকটি 1-11 ঘটাতে চাচ্ছে বিএনপি। আমাদেরকে জরুরিভাবে সতর্ক হতে হবে। তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না। হ্যাঁ, ঘটাইতে পারবেন না, হ্যাঁ পক্ষেই যাবে না। আর হ্যাঁ ভোট যখন হয়, এটা অতীত হয়েছে। আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য, খুবই চমৎকার তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে। এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে, এই কাজের ধারা যদি অব্যাহত থাকে, ব্যাপারটা কি আসলে আমরা একটু একটা করে বলার চেষ্টা করি। প্রত্যেকে এই দলটার মধ্যে নিজের আখের গোছাতে চাইছে, নিজের অবস্থান পাকাপোক্ত করতে চাইছে এবং নিজেকে তারেক রহমানের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করছে। কেউ কিন্তু বিএনপিকে বিজয়ী করতে চাইছে না, কেউ কিন্তু বিএনপির জন্য কাজ করছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অনিশ্চয়তার দিকে এগিয়ে চলছে এবং ফ্যাসিস্ট রেজিমের শক্তিগুলো ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করছে। সবকিছু নিয়ে আগামী নির্বাচন সঠিক সময় হবে কিংবা গণভোটের পক্ষে এবং বিপক্ষে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠছে, সেই ঝড়ে কারা শেষ পর্যন্ত বিজয়ী হবে। নির্বাচনে আমরা যতটা ভাবি বিএনপি নিশ্চিত বিজয়ী হবে, আদৌ কি বিএনপি বিজয়ী হবে নাকি শেষ পর্যন্ত ভাঙার সামনে পা কাটতে পারে বিএনপির ভিতরে সমস্যাগুলো কি, তাদের সিদ্ধান্তের ভুল কোথায়, সবগুলো বিষয় নিয়ে আজকের এই লাইভ সেশন। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবে। দর্শক, প্রথমে আমি আপনাদের একটা ভিডিও আগে শোনাতে চাই, তারপর আমি আলোচনা ফিরবো। জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। বিএনপি কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে। আমাদের নাসির পাটোয়ারি এনসিপির একজন নেতা, তিনি যে বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যের সাথে আপনারা কারা কারা একমত আমি জানি না, কিন্তু নাসির পাটোয়ারি হয়তো একটি দলের নেতা, কিন্তু যুব সমাজের প্রতিনিধি। বাংলাদেশে এই মুহূর্তে সর্বাধিক ভোট আমাদের যুবক ভাইদের, তাই বিএনপির স্লোগান যুবকদের প্রথম ভোট বা তরুণদের প্রথম ভোট ধানের শীষে হোক। যদি তাই হয়, যুবকদের পালস আমরা কি বুঝতে পারছি, এই বিষয়ে বিএনপির কিছু জরিপ চালানো দরকার যে আসলে যুবকরা কি চাইছে, তরুণ মনে বিএনপিকে নিয়ে কি ভাবনা রয়েছে, এটা নিয়ে কাজ করা উচিত। সাম্প্রতিক সময় গত 14-15 মাসে পরিবর্তিত বাংলাদেশে বিএনপির অনেক বিজ্ঞ লোকেরা সেমিনার, সিম্পোজিয়াম সহ বিভিন্ন অনুষ্ঠান করছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে নিজেদের কিছু লোক ছাড়া সামগ্রিকভাবে সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। অর্থাৎ আমরা যখন দেখি শিবিরের সায়েন্স ফেস্টিভ্যাল অথবা শিবির যখন জুলাইকে উদযাপন করছিল সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকদিন ধরে, আবার পাশাপাশি যখন দেখছি আমরা বিএনপির উদ্যোগে বিভিন্ন হলে তারা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করছে, তখন দুটোর উপস্থিতি এবং মানুষের সেই ব্যাপার নিয়ে আমরা একটু বিশ্লেষণ করলাম, করে দেখলাম যে বিএনপি কেন যেন মানুষের আশা ছুঁতে পারছে না। এর কারণটা কি? প্রত্যেকে এই দলটার মধ্যে নিজের আখের গোছাতে চাইছে, নিজের অবস্থান পাকাপোক্ত করতে চাইছে এবং নিজেকে তারেক রহমানের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করছে। কেউ কিন্তু বিএনপিকে বিজয়ী করতে চাইছে না, কেউ কিন্তু বিএনপির জন্য কাজ করছে না, করছে যে আমার এই কাজের জন্য ভাই দেখবেন আমার নমিনেশন কনফার্ম বা আমার মন্ত্রী হওয়া কনফার্ম, এইরকম একটা টেন্ডেন্সি আমি অনেকের মধ্যে দেখছি। নাম্বার 1, নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটি দিলেন, তিনি বললেন বিএনপির জন্ম হয়েছে হা ভোটের মাধ্যমে আর শেষ হবে বিএনপি ধ্বংস হবে না ভোটের মাধ্যমে। এই বক্তব্যটিকে আমি আজকে একটু চেষ্টা করলাম সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্টগুলোতে আপনাদের মতামত নেবার জন্য। প্রথমে আমি একটু দেখাই আপনাদের, আমি ইউটিউবে একটা ছোট্ট জরিপ চালিয়েছিলাম অল্প সময়ের জন্য। সেখানে আমি যে বিষয়টা দেখলাম এবং আপনাদের যে মতামতগুলো পেয়েছি সেটা আমি আপনাদের এক নজর দেখাই। আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি প্রশ্ন করেছিলাম আপনি জাতীয় নির্বাচনের আগে 1 গণভোটের পক্ষে, 2 গণভোটের বিপক্ষে। দেখতে পাচ্ছেন 93% মানুষ গণভোটের পক্ষে, 93%। এবং আমি বিশ্বাস করি আমার এখানে যারা ভিডিও দেখেন তারা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের দর্শক বেশি, যেহেতু আমি ইসলামী বিশ্ব নিয়ে বেশিরভাগ ভিডিও করি এবং বিগত সময় আমি বিএনপির পক্ষে কথা বলেছি, যে কারণে বিএনপির দর্শকরা আমার এখানে সাবস্ক্রাইব বেশি করেছে।
সাথে ইসলামপন্থীদেরও আগমন আছে, কারণ ইসলামিক খবরগুলো আমি একটু বেশি দিয়েছি। এখন বলেন, এই যে জনমত জরিপ, এরকম আমি একটা জরিপ চালিয়েছিলাম আপনার ডাকসু নির্বাচনের আগে, আমার মনে আছে ডাকসু নির্বাচনের আগে এরকম একটি জরিপ চালিয়েছিলাম। সেখানে বিএনপিকে আমি জেনেছিলাম 11% বা 12%-এর মধ্যে, বাকিটা জামাত শিবিরের পক্ষে, আর এনসিপি বাক্সার বা আদার যারা ছিলেন কেউ 2, কেউ 1, কেউ 3 এরকম পেয়েছে। অনেকেই আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন, বিশেষ করে আমার বিএনপির বন্ধুরা। ডাকসু নির্বাচনের ফল কি পেয়েছিলেন আপনারা? একদম আমাদের জরিপের যে ফলগুলো এসে হুবহু সেভাবেই আমরা রেজাল্টটা দেখলাম। আবিদ এবং সাদিক কায়েমের ভোটের পার্সেন্টেজ দেখেন, অথবা শিবির টোটাল প্যানেল যে ভোট পেয়েছে, টোটাল বিএনপির ভোটটাকে যোগ করে কি রেজাল্ট দ্বারা মিলান। বিষয়টা হলো এই জরিপগুলো আমরা কেন করি? কোনো পক্ষকে বিজয় করতে না, এই জরিপগুলো চালাই আমরা আসলে বোঝার চেষ্টা করি জনগণের পারসেপশন কোন দিকে, এবং এটা যেন দলগুলো বুঝতে পারে। তারেক রহমান বলি, ডাক্তার শফিক বলি, সালাউদ্দিন ভাই, যে ফখরুল ভাই কথা বলছি, কিংবা তাহের সাহেব আছেন, বা যারা আছেন পরমা সাহেব, যারা দুটো দল চালান, বা নাহিদ ইসলাম, সাজিদ হাসনাত, তারা যেন জনগণের পারসেপশন বোঝে। কিন্তু জরিপগুলো চালানোর পরে অনেকে নানান রকম মন্তব্য করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন, মানে ধরাকে সরাজ্ঞান করেন, বিষয়টিকে গুরুত্ব দিতে চান না। কিন্তু ফলটা কি হয় আপনাকে আমি দেখি, ফেসবুকে আমি যখন জরিপ চালালাম, ফেসবুকে অল্প সময়ের ব্যবধানে যে মন্তব্যগুলো পেয়েছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এটা হলো আমার ফেসবুক পেজেরটা একটু দেখেন আপনারা। আমি প্রশ্ন করেছিলাম 1 অথবা 2, কমেন্টে আপনারা মতামত দিন, জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কি, গণভোটের পক্ষে, গণভোটের বিপক্ষে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা আরো আগে স্ক্রিনশট নেওয়া 3300 কে, মানে 3300-এর মতো মানুষ কমেন্ট করেছে। আমি দেখলাম সেখানে প্রায় 80%-এর উপরে গণভোটের পক্ষে মানুষ। এটা আমার ফেসবুক পেজ। আমি আপনাদের দেখাচ্ছি এবার ফেসবুক আমার আইডি যেটা, সেখানে এরপরে আমি মূল আলোচনায় যাবো। দর্শক, আমি আগে আপনাদেরকে একটু বোঝাতে আমার সহজ হবে, তারপর আমার আজকে মূল বিষয়টি আলোচনা করলে আপনাদের হয়তো বুঝতে সহজ হবে। আমি এইটা দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে, আমার ফেসবুক যে আইডিটা রয়েছে সেখানে আপনি কি গণভোটের পক্ষে হ্যাঁ এবং না, সেখানে 2200 মতামত এসছে হ্যাঁ এবং না। সেখানে দেখা যাচ্ছে 85%-এর উপরে মানুষ গণভোটের পক্ষে, অর্থাৎ হায়ের পক্ষে আসে। এই যে দুটো আমার নিজের 3টা সাইডে আমি বা সোশ্যাল অ্যাকাউন্টে আমি যে ছোট্ট জরিপটা চালালাম, এরপর আমি ইলিয়াসের আইডিতে দেখলাম, আদার্স যে পত্রিকাগুলো আছে, বিভিন্ন পত্রিকা অনলাইনে যাদের ভোটাভুটি করছে, প্রত্যেকটাতে আমি আজকে নজর রেখে দেখেছিলাম যে 80-এর উপরে, মানে 80%-এর উপরে গণভোটের পক্ষে নির্বাচনের আগে। ক্লিয়ার? আসেন মূল আলোচনা এবার যাই আপনাদের সাথে। দর্শক, কয়েকটা প্রশ্ন আমার, বিএনপি গণভোটের পক্ষে নাকি বিপক্ষে? আগে আসি এই আলোচনায়। সাম্প্রতিক সময় যতগুলো আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশন, বিএনপি বা জামাতের যে বক্তব্যগুলো আমরা পেয়েছি, সেখান থেকে কেন যেন মনে হচ্ছে বিএনপি গণভোটের পক্ষে না। প্রথম থেকে মনে হচ্ছে জুলাই সনদের পক্ষে না বিএনপি, যে জন্য জুলাই স্বাধীন, মানে জুলাই বিপ্লবের পর আমরা স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আজ পর্যন্ত এই জুলাই সনদ করে বহু হাঙ্গামা হয়েছে। একটি দেশের সবচেয়ে বড় দল যখন পেছন থেকে সেটাকে সাপোর্ট না দেয়, তখন একটি নির্দলীয় সরকার, যাদের জনগণের ম্যান্ডেট নেই বললেই চলে, তারা আসলে বড় কিছু করতে পারে না। তো জুলাই সনদ এখনো ঝুলে আছে, আইনি ভিত্তি নিয়ে ঝুলে আছে, গণভোট প্রশ্নে ঝুলে আছে, নানান রকম প্রশ্ন। এবং শাহাবুদ্দিন চুপু ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে সরাতে পারে নাই এই সরকার, একমাত্র বিএনপির কারণ বিএনপি তাকে সরকার পক্ষে ছিল না। তো সবকিছু মিলে বিএনপি যা চাইছে বাংলাদেশে এই মুহূর্তে তাই হচ্ছে। কিন্তু এতে করে ইউনূস সরকার একসাথে দুটো খেলা খেলছে। এক, কার্যত মনে হচ্ছে ইউনূস সরকার বিএনপির পক্ষে কাজ করছেন, তাই তো? ইউনূস সরকার তাই করছেন যা বিএনপি বলছে। কিন্তু এখানে যদি গেমটা এরকম হয়, আমি বলছি না এরকম হতে পারে কি, ইউনূস সরকার বিএনপির প্রত্যেকটা দাবি মেনে জনগণকে বোঝাচ্ছে যে তোমাদের বিএনপি তোমাদের পক্ষে নেই, যার কারণে বিএনপির সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমগুলোর জরিপে বিএনপি পিছিয়ে আছে। নাম্বার 2, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ছাত্র সংগঠনের ভরাডুবি হয়েছে। তার মানে ইউনূস সরকারের গেমটা এমন হতে পারে, বিএনপির কথা রেখে বিএনপিকে জাতির কাছে ভিলেন বানা দিচ্ছে। এখন আমাদের সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, তারেক রহমান সাহেব বা আদার্স দলগুলোর নেতারা, তারা যদি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য রাখেন, তারা কিন্তু বুঝতে পারছেন আজকে যে হা এবং না ক্যাম্পেইন চলছে, এই হা না ক্যাম্পেইনে তারা কি বুঝতে পারছে না মানুষের মতামত কোন দিকে? তো যদি রাজনৈতিক দলই থাকবে, আপনাদের একটা বিষয় বুঝতে হবে, জনগণের পক্ষে না দাঁড়ালে এই 24-এর বিপ্লবের পর মানুষ কিন্তু ভিন্ন চিন্তা এগোচ্ছে। 16 বছর শেখ হাসিনা আমাদেরকে যেভাবে বন্দী করে, আমাদের মতামত লুট করে, ক্ষমতা ছিল জোর করে, অবৈধভাবে, আগামী দিন এটা হবে না। কারণ জুলাই বিপ্লব এই দেশের 20 কোটি মানুষকে বলে দিয়েছে, শিখিয়ে দিয়ে গেছে, এই দেশের আমাদের টিকটক যুবকরা রাস্তায় নামতে পারে, আমাদের ঘরে থাকা ফার্মের মুরগিগুলো জীবন দিতে পারে, যে ছেলেগুলো গার্লফ্রেন্ড নিয়ে রাতভর চ্যাটিং করে কিংবা দিনে রিক্সার হুট তুলে একে অপরকে ভালোবাসার প্রমাণ দেখাতে চায়, তারা সেই যুবকরা পুলিশের, সেনাবাহিনীর, র্যাবের, বিজিবির গুলির সামনে বুক পেতে দিয়ে দেশকে মুক্ত করতে পারে। এখন যদি কেউ মনে করেন যে আমাদের যুবকরা রাজনীতি নিয়ে ভাবে না, আমি মনে করবো যে রাজনীতিবিদরা বোকার স্বর্গে বাস করছে। আমি আজকে আমার বিএনপি সমর্থিত 100 বন্ধুকে মেসেজ করছি, একটা মেসেজ লিখে যারা ন্যায়ের পক্ষে, গণভোটের বিপক্ষে, তাদেরকে, যারা আমার খুব বিশ্বস্ত বন্ধু, তাদেরকে আমি প্রায় 100 জনের মতো হবে, 90 থেকে 100 জনের মতো হবে, একটা মেসেজ লিখে আমি সবাইকে সেন্ড করেছি। প্রশ্নটা করেছিলাম এরকম যে আপনি গণভোটের পক্ষে না কেন? একজন আমাকে সদুত্তর দিতে পারেনি। তার মানে হলো দল বলেছে না, তাই তারা না। যে দলের মধ্যে বিবেক সম্মিলিত, যে দলটার মধ্যে তাদের নেতা কর্মীরা নিজে কোনো চিন্তা করার ক্ষমতা রাখে না, সেই দল উৎকর্ষ লাভ করতে পারে না। মনে রাখবেন,
মানে হেরিমেনের বাসিওয়ালার মতো একটা দল বলবে এটা আমাদের সিদ্ধান্ত সবাই ছুটবেন পেছনে, সেই দেশের মানুষ বেশি দূর যেতে পারবে না। যে কারণে ডাকসুতে আবিদরা হেরে গেছে, যে কারণে রাবি রাজশাহীতে চট্টগ্রামে জাহাঙ্গীরে হেরে গেছে ছাত্রদল। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের ভুলটা কোথায়। আমি এখনো বলিনি আমি হা কিংবা নায়ের পক্ষে, আমি বলছি গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যুবকদের ভাবনাগুলো। এখন আপনারা ভাববেন যে আপনার নায়ের পক্ষে থাকবেন না হায়ের পক্ষে থাকবেন। আমি কি আপনাদের কাছ থেকে হায়ের পক্ষে ভুগছি? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।